সিরিজটা পড়ার সময় আমি দুটো সিনেমা বারবার ঘুরে দেখছিলাম। এটা খুবই খুবই পরিচিত সিনেমা, উইম ভেন্ডার্সের প্যারিস টেক্সাস আর বঙ্কার ভাইয়ের 2046 এই দুটো সিনেমা বারবার ঘুরে আসে। আর এই সিরিজটা, আমি পেশায় ভাষা শিক্ষক, আমার জীবনে ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাকরণ এবং ভাষাতত্ত্ব, লিঙ্গুইস্টিক্স, আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স পড়াই, ফলত আমার জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সিরিজটার নাম কাছের সর্বনাম পথ। এই গোটা লেখাটাকে নিয়ন্ত্রণ করেছে। প্রথম কবিতাটা, এইভাবে অনিঃশেষ বেড়ালের দিকে আসিস, শব্দহীন থাবা বা পলায়ন, যা কিছু তুমুল স্বাভাবিক এই ভাঙা ধাতুর উপর চলাচল, দুপুর একটা জমাট নির্মিত বাক্স, গড়তে গিয়ে লৌহ সেতু ভেঙে যায় দুপাড়ের পাথরে বুনোটে। ক্রমাগত অক্ষমতাকে আসলে একটা আঙ্গিক, মাথা নিচু করে লেখা, ছিঁড়ে ফেলা সমস্ত পাড়ায় উঠতে থাকে না লেখার কাগজ। আমাদের সামাজিকতার ইচ্ছে রক্তবিন্দু হয়ে ওঠে বাক্যবিন্যাসে। তীব্র ভারে কি কাগজ ফেসে যায়, তুলট লেখায় থাকে কার্তুজ, রাতের মাংস, নখ, ফিল্ম, রেশমা বিন্যাস। এইভাবে সহজে আমরা পুরনো পাতার মধ্যে ঢুকেছি কতবার। সহজে ভেবেছি তোকে কারখানার শহর থেকে আনা নরম ভাষার ব্যাকরণ। আসলে কি কৃষিকাজ চায়? ঈশ্বর বাবদ কিছু কাজ এসে চশমার নিচে পরিমাত্রিক। বারবার ভুলে গেছি মাংসলতার কথা। জলজ সংকেতে কেন দীর্ঘস্থায়ী লোকগুলো ছিটকে কীর্তনের বেসুরো গ্রামীণ ঢঙে ফিরতে চায় না ফাল্গুনে? কেই বা ফেরে? আজকাল সহজ বিভাগী বাহনের মানে পাই না কোথায়। টিকিট জমায় শুধু আস্ত, অথচ বারবার খাদে ফেলে দেওয়া শহরের বাক্স জমে রাস্তা হয় জানিস। ব্যাপিত জল পুরনো দেয়ালে, তোর সহজ করের কাজ স্তব্ধতার গায়ে নগ্নতা শুনে।